জেলা মঙ্গলবারই এক্সপ্রেস বিচারপতির পদ নিবেদন থেকে ইস্তফা করছে। দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটের আগে ইস্তফার সিদ্ধান্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, এতেই জোর জল্পনা। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে। কোনো অ্যাডজুডিকেশন নয়, অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করবো না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো। এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। ইস্তফার সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতির সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে শোরগোল। এবার কি তাহলে তিনি রাজনীতিতে যোগ দেবেন? তাহলে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? তমলুক থেকে কি ভোটে লড়বেন, এমন নানা জল্পনা। আমি তো পদত্যাগ করছি, পদত্যাগ পত্র পাঠানো হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতিকে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, এবং লিখিতভাবে আমাদের চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে জানানো হয়ে যাবে। তারপর বেলা 1:30টার সময় মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি হাজির হব। আপনারা সবাই থাকবেন যারা কিছু জানতে চাইবেন, আমি সব প্রশ্নের উত্তর দেব। অভিজিৎ বাবু পদত্যাগ গৃহীত হবে কিনা, অভিজিৎ বাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন, না সামাজিক সংগঠনে থাকবেন, না বই লেখার কাজ করবেন, বা অরাজনৈতিক গণ আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য, সেটা তার সিদ্ধান্ত। তিনি যখন বলবেন যে আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে লড়াই করতে চাই, তো রাজনীতির কথা বললে আমি তখনই রিয়াকশন দেব। একটু 48 ঘন্টা অপেক্ষা করলে ক্ষতি কিছু নেই। অন্য একটা জায়গায় নিজেকেই আয়নার মধ্যে দেখছেন, কিন্তু ওনার স্বরূপটা কিন্তু আজকে প্রকাশ হয়ে গেল। দেখবেন হয়তো লোকসভা ভোটে উনি দাঁড়াবেনই না। ওনার মূল লক্ষ্য এটাই হবে যে 26-এ উনি মুখ্যমন্ত্রী হবেন, বিজেপির মুখ হবেন। আমি আপনাদের আজকেই বলে দিচ্ছি। কাঁথি লোকসভা আসনে এবার বিজেপি টিকিট দিয়েছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। তিনি কাঁথির প্রাক্তন পুরপ্রধান। কাঁথি ও তমলুক এই দুটি লোকসভা আসন পূর্ব মেদিনীপুরে। এই দুই আসনই অনেকদিন ধরে অধিকারী পরিবারের দখলে। শিশির অধিকারীর কাঁথি আসনে বিজেপির প্রার্থী করল তাঁর ছোট ছেলে সৌমেন্দুকে। পরিবারতন্ত্র নিয়ে কটাক্ষ কুণালের, পাল্টা তোপ শুভেন্দুর। যোগ্য প্রার্থী হয়েছে, বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে। ও পার্টিটা অনেকদিন ধরে পরে, অনেকদিন বুঝে, জেলার সমস্যা জানে, বাংলার সমস্যা জানে। যেতে হবে, আমার সব জায়গায় যাবো এবং বলবো যোগ্য প্রার্থী। এবং এত বেশি অত্যাচার করেছে ওর উপরে। কতটা সময় দেবেন বিজেপির হয়ে? আমি এবার 100 টাইম দেবো, আমার কোনো অসুবিধা নেই। ওর আছি তো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছি। বিজেপি নরেন্দ্র মোদীজি পরিবারবাদের করা বলে গেলেন, সেখানে অধিকারী প্রাইভেট লিমিটেডের অন্যতম সদস্য সৌমেন্দু অধিকারী, শিশির অধিকারীর পুত্র, শুভেন্দু অধিকারীর ভাই, তো এটা পরিবারবাদে পড়ছে না? সৌমেন্দু অধিকারী তো পরিবারবাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তারপরে আর এইসব কথা ওরা কি করে বলতে পারে? তিনি যেমন পারিবারিক সূত্রে আমার ছোট ভাই, সাথে সাথে তিনি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এবং তিনি 2021-এর 1 জানুয়ারি তার সমস্ত পদ থেকে রিজাইন করে তিনি ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন গত প্রায় 2.5 বছরের সময়কালের বেশি সময় ধরে। এবং তিনি বর্তমান ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার একজন সাধারণ সম্পাদক। তাই দল মনে করেছে, তাই তাকে দিয়েছে। আমার অনুজ ভ্রাতা হিসেবে তিনি টিকিট পাননি। তাই দয়া করে ছিন্নমূল বা তোলামূল যাদের দেখলেই লোক চোর বলে, দয়া করে কাঁচের ঘরে বসে ঢিলটা ছুড়বেন। শনিবার সন্ধ্যায় প্রার্থী ঘোষণা, রাত থেকেই দলের কর্মীদের নিয়ে প্রচার শুরু কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর। রবিবার সকালে চণ্ডীপুর, পটাশপুর সহ বিভিন্ন এলাকায় দেওয়াল লিখলেন বিজেপি কর্মীরা। আসানসোল থেকে বিজেপি প্রার্থী হতে চান না পাবন সিং। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন পাবন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভোজপুরি গায়কের শনিবারই আসানসোলে পবন সিংকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। ওই আসনে অন্য প্রার্থী নিয়ে আলোচনা শুরু বিজেপিতে। বিহারের কোনো আসনে প্রার্থী হতে চান পবন, জানিয়েছেন বিজেপি নেতৃত্বকে। কটাক্ষ তৃণমূলের। উনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, বিজেপির সাথে ওনার সম্পর্ক আছে। দেখুন, ওনার আরো কোনো অন্য জায়গা থেকে দাঁড়ানোর ইচ্ছে থাকতে পারে। বাংলার আসানসোলের থেকেও তো ওনার আরো পপুলারিটি আরো অনেক জায়গায় আছে না, উনি হয়তো অন্য জায়গা থেকে দাঁড়ানো। আসানসোলে শত্রুঘ্ন সিনহার যে ইলেকশন গেল, বাই ইলেকশনে এটা 3 লাখের ওপর লিড ছিল। আসানসোলে তৃণমূল বিপুলভাবে জিতবে। ফলে ওনাদের যে প্রার্থী, তাকে কেন্দ্র করে নানা বিতর্কিত অভিযোগ আসছিল, সেইগুলো যাতে ইস্যু না হয়, চক্ষু লজ্জায় প্রার্থীকে সরিয়ে নিল বিজেপি। প্রার্থী পাল্টাতে বাধ্য হচ্ছে বিজেপি। শনিবার লোকসভা ভোটে বিজেপির প্রার্থী ঘোষণা হয়। বিজেপির প্রথম তালিকায় বাংলার 20 জন। হাওড়া থেকে লড়ছেন রথীন চক্রবর্তী। রবিবার সকালে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী শুরু করলেন ভোট প্রচার। কালীবাবুর বাজার এলাকায় সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে শুরু ভোট প্রচার। আমি হাওড়ার মানুষের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, তারা আমাকে আগেও সেবার সুযোগ দিয়েছেন। নেমে আজকে 1 লক্ষর তলায় চলে এসছে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 2 লক্ষের উপরেতে এই আসনকে জয় নিশ্চিত। ওরা তো সম্পূর্ণভাবেই বঞ্চিত, অবহেলিত। নবান্ন থাকার জন্য হাওড়ার মানুষের জন্য কিচ্ছু করা হয়নি। এখানে নির্বাচনকে বন্ধ রাখা হয়েছে, এখানে না পুরো পরিষেবা পেয়েছে, এখানেতে আমাদের হাজার হাজার কাজকে বন্ধ রাখা হয়েছে। কলকাতার পাশে থাকা সত্ত্বেও হাওড়া সব থেকে বেশি বঞ্চিত। মেট্রো রেলের সম্প্রসারণ এবং হাওড়া যাতে মেগা সিটিতে পরিণত হয়, সমস্ত কিছু কেন্দ্রীয় সরকার দূষণমুক্ত হাওড়া আমরা তৈরি করব। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হতেই নির্বাচনী প্রচারে নেমে পড়লেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। রবিবার সকাল থেকে পুরুলিয়ার বাগমুন্ডি এলাকায় গ্রামে গ্রামে ঘুরে নির্বাচনী প্রচার সারেন তিনি। প্রার্থী ঘোষণার পরের দিনই প্রচার শুরু বিজেপির। হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। নাম ঘোষণা হতেই সিঙ্গুরে বিজেপি কর্মীরা প্রচার শুরু করলেন সিঙ্গুরের বিভিন্ন গ্রামে। রবিবার সিঙ্গুরের সিঙ্গেরভেরি গ্রামে প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু। প্রার্থী হিসেবে হুগলি লোকসভা কেন্দ্রের মাননীয় লকেট চ্যাটার্জির নাম পুনরায় ঘোষিত হয়েছে। এই নাম ঘোষণার সাথে সাথে প্রত্যাশিত মতো আমরা পছন্দের প্রার্থী পেয়েছি। আমরা বিজেপি কার্যকর্তা আছে সিঙ্গুরে, আমরা সকাল থেকেই পুরো দস্তুর সমস্ত কার্যকর্তা, সমস্ত স্তরের বুথকর্মী যারা রয়েছে তারা নেমে পড়েছে। তাই আমরা পুরোপুরি আশাবাদী যে 2019-এ যদি আমরা 10,500 ভোটে লিড পেয়ে থাকি, এবারে তার কয়েক গুণ হবে বলে আমরা আশাবাদী। ঘাটালে 2 অভিনেতার লড়াই। বিজেপি প্রার্থী হিরণের নাম ঘোষণা হতেই রাতেই ডেবরায় দেওয়াল লিখলেন বিজেপি নেতা কর্মীরা। ডেবরা ব্লকের বিভিন্ন জায়গায় লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের নামে দেওয়াল লেখা শুরু। অপরদিকে দলের পক্ষ থেকে নাম ঘোষণা না হলেও ঘাটালের বেশ কিছু এলাকায় দেবের নামে দেওয়াল লিখন। কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা হতেই শুরু বিজেপির দেওয়াল লিখন। রবিবার কোচবিহার পুরসভার 1 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর প্রচারে দেওয়াল লিখলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে। শনিবারই লোকসভা ভোটে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হয়েছে। তারপরে রবিবার দলীয় কর্মীদের নিয়ে চুঁচুড়ার পিপুলপাতি এলাকার দেওয়াল লিখলেন লকেট। পরে চুঁচুড়ার দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রস্তুতির বৈঠকও করেন। দেওয়াল লেখা শুরু সিঙ্গুরেও, সঙ্গে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ। জেলা এক্সপ্রেস নিবেদন করলো এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট TMT 600 SD, এখন আরো এক্সট্রা মজবুত।
খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট টিএমটি 600 SD এখন আরও এক্সট্রা মজবুত। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। आयुष्मान भव। ঠাকুমা আয়ুষ্মান বাবা। আয়ুষ্মান ভব। দাদু ঠাকুমা আমাদের আশীর্বাদ দেয়, আয়ুষ্মান ভব বলে। কিন্তু দাদু ঠাকুমাকে আয়ুষ্মান কে করে? হ্যাঁ, মোদি বাবু। আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে কারোর হাঁটুর অথবা কারোর চোখের অপারেশন করিয়ে বিনামূল্যে 5 লক্ষ টাকার চিকিৎসা করিয়ে দাদু ঠাকুমা মজবুত হলে পরিবারও মজবুত। ধন্যবাদ মোদি বাবু। আয়ুষ্মান ভারত, সুস্থ ভারত, মোদি সরকারের গ্যারান্টি। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। हाय। ओहो पू, इतने सालों बाद कैसे याद आ गया? सबके सब बंटर एक साथ। और क्या चल रहा है आजकल? डिजिटल मार्केटिंग की ऑनलाइन क्लासेस लेती हूँ। यार मेरा तो तुम लोग जानते हो, जैसे तैसे कॉलेज पास किया, फिर मैंने कंप्यूटर रिपेयरिंग स्किल सीखी। भाई मैं तो कुश्ती करता हूँ और अब देश के लिए ओलंपिक में गोल्ड लाना है। यार मेरा दिल्ली में स्टार्टअप है। विकसित भारत के विजन को लेकर देश की अमृत यात्रा का नेतृत्व हमारे युवा ही कर रहे हैं। युवाओं ने देश का मान बढ़ाया है, एनईपी ने जिसे सजाया है, अपने कौशल को फैलाया है, नए रोजगार को पाया है। अमृत काल की ये आंधी है, मोदी सरकार की गारंटी है। Rashmi BOF TMT bar, the low carbon TMT bar made with BOF technology, gives you double power, double strength. The world class technology now in Rashmi BOF TMT bar. মোদি সরকারের গ্যারান্টি, ভারত হবে দারিদ্র মুক্ত। 9 বছরে 25 কোটি মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছেন। আমাদের সংকল্প উন্নত ভারত। এবার তারা ওয়াশিং পাউডার এলো নতুন রূপে, আরো শক্তিশালী হয়ে। সাদা বা রঙিন কাপড় এখন জেল্লাদার পরিষ্কার নিমেষে। তারা ওয়াশিং পাউডার, ভরসা চিরদিনের। ওমা রাজু, নতুন বাইক কিনেছো দেখছি। এভাবেই উন্নতি করো বাবা, জীবনে অনেক বড় হও। হ্যাঁ গো কাকিমা, শুধু আমিই নয়, আমার মতো 25 কোটি মানুষও দারিদ্র থেকে বেরিয়ে আসতে পেরেছে। আমি গ্যারান্টি দিচ্ছি, দেখো কয়েক বছরের মধ্যেই আমাদের দেশ থেকে দারিদ্র পুরোপুরি মুছে যাবে। গ্যারান্টি? কিসের গ্যারান্টি? আরে কাকু, মোদির গ্যারান্টি। আচ্ছা, এখন তো গ্যারান্টি পূরণেরও গ্যারান্টি দিচ্ছে। সমস্যা থেকে মুক্তি, মোদির এই গ্যারান্টি। ও মোদির এই গ্যারান্টি। भाई ऑन रोड या ऑफ रोड? रोड ट्रिप पे किस बाइक की सवारी होगी, ये खूबसूरत चिंता आप करिए। 2 व्हीलर लोन की चिंता हम संभाल लेंगे विद इंस्टेंट अप्रूवल एंड लोन अप टू 100%। মা আমাদের পৃথিবীর সব কুনজর থেকে রক্ষা করে। মা আমাদের স্বপ্ন বুনতে সাহায্য করে। মা আমাদের পড়ায়, মানুষ করে। মা আমাদের নিজের পায়ে দাঁড় করায়। মা আমাদের জন্য প্রচুর কষ্ট করে। মা আমাদের সবাইকে শক্তিশালী করে তোলে। কিন্তু মাকে শক্তিশালী কে করে তোলে? মোদি বাবু। কাউকে জলের নল দিয়ে,
কাউকে গ্যাস, কাউকে টয়লেট দিয়ে, কাউকে বিদ্যুৎ, কাউকে লোন দিয়ে, তো কাউকে ডিজিটাল বানিয়ে। আমার মা শক্তিশালী, তো ভারত মাও শক্তিশালী। এটা মোদি সরকারের গ্যারান্টি। ধন্যবাদ মোদি বাবু। এই মুহূর্তে নিবেদন করছে নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 সুপার মান্থলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারেন্টেড। খবর এই মুহূর্তে নিবেদন করলো নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 সুপার মান্থলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারেন্টেড। জেলা এক্সপ্রেস নিবেদন করছে এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। রানাঘাটে প্রচারে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। শনিবার প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রচারে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী। শান্তিপুর আলপাড়া গ্রাম সহ বিভিন্ন এলাকায় প্রচার, কয়েক জায়গায় নিজের হাতে দেওয়াল লিখন ছাড়লেন বিজেপি প্রার্থী। আমি দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং জনসাধারণের কাছেও, কারণ জনসাধারণের ফিডব্যাকের মাধ্যমেই, সার্ভের মাধ্যমেই আমার টিকিট দ্বিতীয়বারের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে কালকেই প্রথম তালিকাতেই। কখনো টোটোয় চেপে, আবার কখনো চায়ের ঠেকে বসে প্রচার। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের প্রচার। রবিবার সকাল থেকে প্রচারে বিজেপি প্রার্থী। হাত জোড় করলাম তো দেখলাম যে মানুষের অভূতপূর্ব সাড়া। সব নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি গেছে। কি মনে হয় কি হবে? 2 লক্ষের অধিক ভোটে জিতবে, এটা নিশ্চিত হয়ে বলতে পারি। কারণ ভারতীয় জনতা পার্টি যে মানুষদেরকে ভোট দেবে এবং সৌমিত্র খাঁ এখানে কাজ করেছে। এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ বাংলাদেশ হতে চায় না, কেউ সন্দেশখালী হতে চায় না। মা বোনেরা সবাই নিজেদের সম্মান বাড়াতে চায়, সেটার জন্যই এলাকার মানুষ দুয়ার তুলে আশীর্বাদ। 6 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার প্রস্তুতি শুরু বারাসাত কাছারি ময়দানে। এলাকা ঘুরে দেখেছে এসপিজি। জেলা পুলিশের তরফ থেকে সিসি ক্যামেরা বসানো হয়েছে মাঠের চারিদিকে। সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার সকাল থেকে জেলায় জেলায় শুরু রুট মার্চ। সবং পিংলা থেকে শুরু করে উত্তরের আলিপুরদুয়ারের শালকুমার বাজারে রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। রুট মার্চ শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার একাধিক জায়গায়। রবিবার ভাঙড়ের হাটগাছা হাই স্কুলে আসে 3 কোম্পানি বাহিনী। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। রুট মার্চে বাহিনীর সঙ্গে জেলা পুলিশ সুপার। আস্থা বাড়াতে গ্রামবাসীদের সঙ্গে কথা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ সুপারের। জঙ্গলমহল এখন শান্ত, দাবি গ্রামবাসীদের। নির্বিঘ্নেই হয় ভোট, পুলিশ সুপারকে জানালো গ্রামবাসীরা। জন্য প্রি ইলেকশন পিরিয়ডে আমরা সেটা নিয়ে বিভিন্ন যে ভালনারেবল হ্যামলেট আমরা আইডেন্টিফাই করেছি বা অন্যান্য জায়গাগুলো পুরুলিয়া যেটা যতটা সম্ভব আমরা কভার করছি, ফুটমার্চ করছি, ভালনারেবল ভোটারদের সঙ্গে কথা বলছি, ট্রাভেল বাংলাদেরকে ট্র্যাক করছি এবং ওয়ারেন্টি যারা আছে তাদেরকে তাদের বাড়ি এই জেলাতে প্রথম হলো বলরামপুরে? না, প্রোগ্রাম কন্টিনিউ হচ্ছে, আজকে বোধহয় 3rd ডে চলছে। এখন আমাদের কোনো ভয় নেই আর, কেন্দ্র বাহিনী পাহারা দিচ্ছে কিংবা গ্রামে গ্রামে ঘুরে ওরা করছে, ওর জন্য আর আগের মতো নেই। গত পঞ্চায়েত নির্বাচনে ভালোভাবে হয়েছিল, কোনো শান্তি হয়নি, এবারও হবে না আশা করছি। কেন্দ্র বাহিনী আমাদের কাছে বলছে যে আপনাদের কোনো ভয় নেই, আমরা আছি পাশে। মাওবাদী আতঙ্ক তো একদমই নেই। আর পুরাটাই নিরাপদে ভোট দেওয়া যাবে, ভয় কিছু নাই আমাদের আর ভয় কিসের। পঞ্চায়েত নির্বাচনে পুরাটাই দেওয়া হয়েছে, লোকসভাটাই দেওয়া যাবে, মাওবাদী কিছু নাই। রাজ্যে ভোট প্রস্তুতি। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। রুট মার্চ শুরু কলকাতার বিভিন্ন এলাকাতেও।
লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ায় আগেই অনুব্রত মণ্ডলের গড় বীরভূমের বিভিন্ন গ্রামে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। রবিবার নলহাটি, মল্লারপুর, ময়ূরেশ্বর থানার বিভিন্ন গ্রামে রুট মার্চ করলেন জওয়ানরা। রাজ্য জুড়ে আশাকর্মীদের বিক্ষোভ। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে আশাকর্মীদের বিক্ষোভ। ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভ। ভগবানগোলায় আশাকর্মীদের বিক্ষোভ। পালস পোলিও টিকা কর্মসূচির কাজ বন্ধ করে বিক্ষোভ। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভ। ভগবানগোলায় এক ব্লকের বিএমওএইচকে স্মারকলিপি আশাকর্মীদের। বেতন বৃদ্ধি সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল আশাকর্মীদের। হুগলি জেলা কমিটির ডাকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের বিক্ষোভ। বেতন বৃদ্ধি সহ 5 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি। হরিপাল গ্রামীণ হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল। আশাকর্মীদের কর্মবিরতি। 1 মার্চ থেকে কর্মবিরতি চলছে আশাকর্মীদের। কর্মবিরতি বাঁকুড়ার ইন্দাস, কতুলপুরে। ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে এবং কতুলপুর গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ। বসিরহাট সিএমওএইচ অফিসের সামনের রাস্তায় বসে বিক্ষোভ আশাকর্মীদের। বঞ্চনার অভিযোগ তুলে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ। পারিশ্রমিক না বাড়ালে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি। রবিবার সন্দেশখালীতে তৃণমূলের কর্মী সভা। রামপুরে তৃণমূলের কর্মী সভায় ছিলেন পার্থ ভৌমিক, সুজিত বসু। সন্দেশখালী ও নেজাটে 11 জায়গায় 144 ধারা, 49 জায়গা থেকে কমে 11 জায়গায় 144 ধারা। 6 মার্চ পর্যন্ত 11 জায়গায় 144 ধারা থাকবে। রবিবার সকাল থেকে মেটালি ব্লকের বিভিন্ন গ্রামে দাপিয়ে বেড়ায় দলছুট বুনো হাতি। হাতির হামলায় গুরুতর আহত এক। স্থানীয়রা জানিয়েছেন খড়িয়া বন্দর জঙ্গল থেকে মাঝে মধ্যে একটি দাঁতাল এলাকায় ঢুকে পড়ে। রবিবার দাঁতাল হাতিটি শালবাড়ি, বর্মনপাড়া, কলাবাড়ি, পিকুধুরা এলাকা দাপিয়ে বেড়ায়। পরে এলাকাবাসীর ট্রাক্টর নিয়ে হাতিকে ধাওয়া করে ফের জঙ্গলে ফেরত পাঠান। প্রতারণার নতুন শখ। এবার গ্যাসের ভর্তুকির নাম করে গ্রাহককে ফোন করে ওটিপি হাতিয়ে 2 ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকরা। টাকা খুইয়ে দিশেহারা বাঁকুড়ার বাড়িকুল থানার শীর্ষা গ্রামের উজ্জ্বল আকুলি এবং মধু আকুলি নামের 2 ভাই। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করেন প্রতারিত 2 ভাই। ব্যাংক কর্তৃপক্ষ বলছেন ওটিপি শেয়ার করার ফলে প্রতারণার শিকার ওই 2 গ্রাহক। বাঁশবাড়িয়া গ্যাঞ্জিস জুট মিলে কাজ বন্ধ। ম্যানেজমেন্টের উপর অসন্তোষের জেরে কাজ বন্ধ করে দিলেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, সপ্তাহে 6 দিনের পরিবর্তে 5 দিন কাজ দেওয়া হয় জুট মিলে। কিছুদিন আগে সপ্তগ্রামের বিধায়ক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। অভিযোগের পরেও সমস্যার সমাধান হয়নি। বিদ্যুতের খুঁটে ভেঙে পড়ে মৃত্যু বৃদ্ধার। গাড়ির ধাক্কায় ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটে। পাড়ুই থানার অন্তর্গত কসবা গ্রামের ঘটনা। ঘটনার পরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। দ্রুত গতিতে গাড়ি চলার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বক্সার জঙ্গলে 90টি স্পটেড ডিয়ার প্রজাতির হরিণ আনা হলো। বাঘের খাবারের জন্য হরিণ আনা হলো। বর্ধমান জেলার রমনাবাগান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে হরিণ এনেছেন বক্সা কর্তৃপক্ষ। পর্যটকদের জন্য সুখবর। হলদিবাড়ি জলদাপাড়া যাওয়ার রাস্তার কাজ শুরু। চিলাপাতার দিক থেকে 5 কিলোমিটার এই রাস্তা সংস্কারের ফলে জলদাপাড়ার পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশা করছে প্রশাসন। দীর্ঘদিন থেকে এই রাস্তা মেরামতের দাবি উঠেছিল। অবশেষে রবিবার থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হলো। আলিপুরদুয়ারের বিধায়ক রাস্তার কাজ পরিদর্শন করেন। এই রাস্তাটার সংস্কারের কাজ নতুন করে শুরু হয়েছে। এসআইডিএ থেকে এই কাজটা চলছে এবং খুব ভালোভাবে এই কাজটা অগ্রগতি হচ্ছে। আজকে আমি এটা দেখতে এসেছিলাম এখানে। আমাদের শালকুমার একের সম্মানীয় প্রধান শিবাস রায়ের সহ আরও আমরা কয়েকজন এই কাজটা খতিয়ে দেখলাম। আমি ইঞ্জিনিয়ারের সঙ্গেও কথা বললাম এবং যারা এখানে কাজটা করছেন তারা আমাকে পরিষ্কার আশ্বস্ত করলেন যে খুব ভালোভাবে কাজ হচ্ছে, সেকেন্ড লেয়ারের কাজ হচ্ছে এবং এই রাস্তাটা খুব শক্তপোক্তভাবেই তৈরি হবে।